আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি আমলের কথা আমি আপনাদেরকে বলবো, এই আমলগুলো করতে বড়জোর 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, কিন্তু এর ফজিলত হলো হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাআল্লাহ। আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক? যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই 5টি আমল আপনার জন্য। আজ থেকে এই 5টি আমল শুরু করবেন, মৃত্যু পর্যন্ত করবেন, মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেকের অফিস বা কর্মস্থলে ইবাদত বন্দিগি ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না, কিন্তু অফিসে বা কর্মস্থলে কাজের ফাঁকে ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা যায়। কাজের ফাঁকে 1 মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সওয়াব পাওয়া যেতে পারে। শুধুমাত্র 1 মিনিটের সতর্ক আমলে আমলনামায় অনেকগুলো সওয়াব ও পুণ্য লেখা হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আজকের ভিডিওর 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে নম্বর 1, মনে মনে দ্রুত গতিতে 3 বার সূরা ফাতিহা পড়া যায়। এভাবে আমল করলে 18 বেশি নেকি হাসিল করা যায়। প্রিয় দর্শক, এখন আপনি বলতে পারেন সূরা ফাতিহার ফজিলত কি? সূরা ফাতিহার ফজিলত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো বিপদে পতিত ব্যক্তি 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না। হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। এছাড়াও রয়েছে আরো অনেক ফজিলত। তাহলে প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমল গেল সূরা ফাতিহা পাঠ করা, যত বেশি পারেন কমপক্ষে 3 বার। প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর 2য় নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়া শয়তানের কোনো ধরনের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। এটি একটি গুরুত্বপূর্ণ একটি আমল। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। দলিল, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর দেওয়া আছে। তাহলে প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে 2য় নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করা। প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর 3য় নম্বর আমলটি হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দলিল, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মুজামু কাবির হাদিস, মুজামুস সাহাবা। হাদিস নম্বর দেওয়া আছে। অন্য এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকালে 3 বার, বিকালে 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন। তিরমিজি শরীফের হাদিস। তাহলে প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে 3য় নম্বর আমলটি হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি যত বেশি পাঠ করতে পারেন
প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে করা যায় এমন কিছু আমলের মধ্যে আজকের ভিডিওর 4র্থ নম্বর আমলটি হলো সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণনায় কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র। যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে ভারী। প্রিয় দর্শক, এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। তাহলে প্রিয় দর্শক, 5টি আমলের মধ্য থেকে গেল 4র্থ নম্বর আমল, অর্থাৎ সৎ চরিত্রবান হওয়া। প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে করা যায় এমন 5টি আমলের মধ্যে আজকের ভিডিওর সর্বশেষ 5ম নম্বর আমলটি হলো ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য মানুষ ভুল করে বসে। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যতই ভুল করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নম্বর 82। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু পাবে। সূরা নিসা আয়াত নম্বর 110। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1518। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কুরআনে কারিমে এসেছে, ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূহ আয়াত 11 থেকে 12। মোট কথা, তওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দিগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ লঙ্ঘন করে বসে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। সর্বোপরি তওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। তাহলে এই গেল মোট 5টি আমল। সুপ্রিয় দর্শক, সংক্ষেপে আমি আপনাদেরকে এই 5টি আমল আবার বলে দিচ্ছি, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। মাত্র 1 মিনিটে করা যায় এমন 5টি আমল হলো, নম্বর 1, মনে মনে সূরা ফাতিহা 3 বার পাঠ করা। নম্বর 2, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করা। নম্বর 3, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি এই দোয়াটি পাঠ করা। নম্বর 4, সৎ চরিত্রবান হওয়া, অর্থাৎ যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। সর্বশেষ নম্বর 5, ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, এই আমলগুলো আপনি প্রতিদিন করবেন, তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নেকের পাল্লা অনেক ভারী করে দিবেন। তো প্রিয় দর্শক, এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি আমল করার তৌফিক দান করুন।